গায়ক সর্বত্র বুঝতে তোমরা ভাগ্যবান। অল্প বয়সে গাইতে জানে, বাজাইতে জানে, খোল জানে, হারমোনিয়াম জানে। এগুলি দৈন্য কলিকাল মহাপ্রভুর কারণে মহাপ্রভু এই হরিনাম প্রচার করছে। সেই জন্য যারা রাধে রাধে যখন ছোট ছোট ছেলে ফুল বাজায়, কোনো ছেলে চুরি করে নিয়ে যায়, কি রে তোর বগলে কি আছে? কিচ্ছু না, মানে চুরিও করে মিথ্যাও বলে। এর দ্বারা শিক্ষা দিচ্ছেন আমাদের। এগুলি দেখিয়া শিখো। কি শিখো বলে, পূর্বজন্মের সংস্কার এই জন্মে নিকাল গিয়া জীবনে বাজায় গায়ে যাইস না। শুন থাকলে কীর্তনীদের আনন্দ হবে, রাধা রানীর আনন্দ হবে। তুমি তো বহু জন্মের স্বীকৃতি, অল্প বয়সে সব জানে। এই জন্মে যদি করো, তোর জীবন আরো বাড়বে না? এমন একদিন আসবে সব সংসারে জানবে। যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষ বসু, এরা কুল বাজাইত নাকি? কিন্তু তারা নাম মুখতে জানে। হ্যাঁ, জানে কেন? গুণ আছে বলে তো জানে। তাদের গুণ আছে, সমস্ত সংসারে জানে। তারা এই জন্য এই যে গুণ সঞ্চয় করেছে, এক জন্মে নয়, বহু জন্মে এই গুণ সঞ্চয় করেছে, আজকে সমস্ত সংসারে জানে। তোমরা তো বহুত অগ্রসর হয়ে গেছো। তোমরাও খোল, করতাল, হারমোনিয়াম গাইতে জানো, এ তো কম কথা নয়। এই যে এগুলি লোকে ভগবানের প্রিয় বস্তু, কলির বদন, নাম সংকীর্তন। নাম সংকীর্তন যে তোমরা করছো, এগুলি বদন। এরা যত বড় বড় মহাপুরুষ হোক না কেন, এই জগতে তারা প্রতিষ্ঠা। আর বদন না করলে প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, কি লাভ হবে? এই জগতে তারা গণ্য মান্য লেখাপড়া বা বক্তৃতা দিয়া নানা রকম গুণ সঞ্চয় করিয়া তারা মহামানব হইয়া গেছে এই সংসারে। কিন্তু ভগবানের রাজ্যে বদন না করলে ভগবানের রাজ্যে স্থান মিলবে না। ঠিক না?
আর ভগবানের রাজ্যে যারা নাম করে, কীর্তন করে, ভজন করে, এ অল্প যদি করে বহুত ভগবান বহুত বলিয়া মনে করে। অল্প করে ভজন, ভগবান বহুত মনে করে। এ কেন? এই লোক কলির মহিমা, দৈন্য কলিযুগ, প্রণমহ কলিযুগ, সর্বযুগ সার, সর্বযুগ সার এই কলিযুগ। কলি নাম শুনলে দেবতারা বই পায়। কলি, কাল কলি, বুঝছনি? এই কলি এখন কোন যে কলি, সত্য ত্রেতা দাভর কলি, সত্য ত্রেতা দাভর কলি। এইরকম 71 বার আসবে, 71 বার। সত্য ত্রেতা দাভর কলি, সত্য ত্রেতা কলিয়া কলি, 71টা কলি। হ্যাঁ, 71 কলি একটা মন্বন্তর, একটা মন্বন্তর হয়। তারপরে আবার 14 মন্বন্তর, আবার 14 মন্বন্তর যখন হবে, বুঝছনি? মন্বন্তর হবে তখন ব্রহ্মার একদিন হবে, একদিন। একদিন যদি হয়, ওই এই যে একদিনের মধ্যে ভগবান একবার আসেন, শ্রীকৃষ্ণ আসেন, তারপরে মহাপ্রভু আসেন। এই যে কলি, একটার নাম হইল কি দৈন্য কলি। এই কলি দৈন্য কলি, মহাপ্রভুর যুগের জন্য। এই যে তোমরা সবাই গাচ্ছ, বাজাচ্ছ, এটা বড় কথা নয়, স্বাভাবিক। তোর কোনো গুরু আসেনি কীর্তন জগতে? শিক্ষার তো যখন আপনা আপনি শিখল, এও আপনা আপনি যতজন আছে, এরা কিন্তু যতটা, এরা কোনো কোনো গুরু নেই। তোর আসেনি গুরু? আমি গুরু না, ফুলের গুরু। আপনি দিয়েছে গুরুজি বাজাচ্ছে, এটা সব কোনো গুরু নেই, আপনা আপনি বাজে, আপনা আপনি বাজে। কি কারণে বাজে? দৈন্য কলিযুগ, এই জন্য বাজে। সবাই বাজাইতে জানে, সবাই গাইতে জানে, বুঝছেন? কেবল এই রাধাকুণ্ড বলিয়া নয়, বাংলাদেশেও আছে। বাংলাদেশও এত, বাংলাদেশ আগে আসলো ত্রিপুরা, ত্রিপুরা, ধর্মনগর। এইরকম একলা নয়, একমাত্র সে নয়, তার মতো আরো আছে, বলি আরো আছে। বাজাওরা, কীর্তন কররা, এগুলি কেন না? কলি মহাপ্রভুর যুগ, এই জন্য সবাই বাংলাদেশে তো খুব কীর্তন শুনি আর কি, আমরা খুব কীর্তন চলে। ঢাকার দক্ষিণ যাসনি? তুই ও ঢাকা দক্ষিণ আর ধর্মনগর তো বহুত দূরে, বহুত বয়স তো অল্প বয়স। ঢাকা দক্ষিণে মহাপ্রভুর জন্মস্থান ঢাকা দক্ষিণ। এখনো মুসলমানের দেশ, কিন্তু মুসলমান যে প্রধানমন্ত্রী, এই মহাপ্রভুর বাড়িতে কে সুন্দর করিয়া গেট বানাইয়া দিছে আর কি। শুনি কানি, আমি তো যাচ্ছি না। মানুষে বলে হিন্দুরা কত পাঠ, কত কীর্তন, এটা তো মোবাইলের মধ্যে দেখি।
মোবাইলের মধ্যে দেখি কত পদ কীর্তনী, কত লাখ লাখ পদ কীর্তনী, যেগুলি সন্ধান তোমরা করি না। যারা সন্ধান করে, তারা খবর করে, তারা দেখে, তারা শুনে, তারা বুঝবে। এই যুগে দৈন্য কলিযুগে যে উদ্ধার হইল না, এই কলিযুগে সবাই উদ্ধার হবে। যে একবার হরে কৃষ্ণ বলতে পারে সে উদ্ধার হবে। একবার বলে উদ্ধার হয়ে যায় হেলে, একবার বলে উদ্ধার হয়ে যায় হেলে। একবার খেয়ে বলে না, একেবারে না বলরা মানুষ আছে কি না আছে, থাকলেও বলবো আছে। কিন্তু হরিনাম সবাই করে, যে একবার হরিনাম করে সে উদ্ধার হয়ে যাবে। এই যুগে পাপের বিচার নাই, অপরাধের বিচার নাই। হরিনামে যত পাপ, যত অপরাধ সব ক্ষমা করিয়া নেয় এই হরিনামে। গতিকে যারা হরিনাম করে এরা তো নাচি নাচি যাবে, নাচি নাচি ঘরে চলে যাবে। কিন্তু এই প্রেম, গোলকের প্রেম, প্রেম অর্থ আনন্দ না, শুধু আনন্দ নয়, জমাট আনন্দ, জমাট আনন্দ, তার নাম প্রেম। এই প্রেম কি? গোলকের প্রেম, দোন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম দোন যারা গাইতে পারে, বাজাইতে পারে, তারা যে এখানে বসছে, ওটা আগে যে বাজাইলো, তার ভিতরে প্রেম আছে না, হারমোনিয়ামটা টান দিয়ে নিয়ে আইলো। সবাই কলাকার, এই মন্ডলের মধ্যে সবাই গায়, জোর তো নাই, সবাই গায়। এটা তো যারা গায় আনন্দ পায়, তো আনন্দ পায়। এই আনন্দ আছে না জগতে, এই যে হরিনাম করিয়া কীর্তন করিয়া যে আনন্দ পাওয়া, এই আনন্দ জগতে আছে নাকি? জগতে নাই, জগতে নাই। এটা মায়ার জগৎ, এটা হল অপ্রাকৃত, অপ্রাকৃত প্রেম। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। এটা একটু কঠিন শব্দটা। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বুঝো না? হরিনাম অপ্রাকৃত বস্তু, সাধন বোধন এটা তো মায়ার জগতের বস্তু নয়, এটা অপ্রাকৃত বস্তু, ভগবানের জগতের বস্তু। আর আমরা হইলাম মায়ার জগতের মানুষ, প্রাকৃত মানুষ। আমাদের বলে প্রাকৃত। আর এই যে নাম কীর্তন সাধন বোধন এগুলি অপ্রাকৃত। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর, এর অর্থ বুঝছো না? অপ্রাকৃত ভগবান সম্বন্ধীয় অপ্রাকৃত, আর মায়ার জগতের যে আমরা হইলাম প্রাকৃত। অপ্রাকৃত বস্তু, অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। অর্থাৎ অপ্রাকৃত আর প্রাকৃত মিল নাই, মিল নাই। অপ্রাকৃতেরও একটা, প্রাকৃতেরও একটা। যেমন তেলে আর জলে মিশাও না, মিশবে নাকি? তেলে আর জলে মিশে না। প্রাকৃত আর অপ্রাকৃত মিশে না।
অপ্রাকৃত হইলে ভগবানের সম্বন্ধীয়, ভগবানের রাজ্যের কথা। আর প্রাকৃত হইল আমাদের জগতের কথা। অপ্রাকৃত আর প্রাকৃত। আচ্ছা, অর্থাৎ আমরা হইল অপ্রাকৃত, প্রাকৃত আমরা। আমার কান প্রাকৃত, মায়ার জগতের কান, মায়ার জগতের চক্ষু, আমি মায়ার জগতের। আর হরিনাম হইল কি অপ্রাকৃত। অপ্রাকৃত বস্তু খানে শুনে কিরকম, এটা তো অপ্রাকৃত। হরিনাম অপ্রাকৃত, কৃষ্ণ কথা অপ্রাকৃত, সাধন বদন অপ্রাকৃত, আর আমি হইলাম প্রাকৃত। আমি শুনবো কিরকম, বুঝলেন কথাটা? আমি শুনবো কিরকম কৃষ্ণ কথা? আমি তো প্রাকৃত মানুষ, মায়ার মানুষ। আর কৃষ্ণ কথা অপ্রাকৃত, ভগবানের কথা। আমি শুনবো কিরকম? তা কথা বুঝতে পারছো নি তোমরা? বুঝতে পারছো নি? তারপরে অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। অপ্রাকৃত আর প্রাকৃত মিল নাই। এটা অপ্রাকৃত আর আমরা প্রাকৃত। এই অপ্রাকৃত বস্তু কানে শোনা যায় না, চোখে দেখা যায় না, মুখে বলা যায় না। আমরা বলি যে হরিনান্দি অপ্রাকৃত, আমরা প্রাকৃত হইয়া বলি কিরকম? বলি কিরকম জানো? বলি ছোট ছেলে আছে না, ছোট ছেলে বাবার কুলে উঠতে চায়, বাবার কুলে উঠতে চায় না, লাফালাফি করে, কিন্তু উঠতে পারবে? বাবার কুলেও উঠতে পারবে না সে। বাবা কুলে না নিলে উঠতে পারবে না। বাবা যদি কুলে নিয়ে উঠতে পারবে। এতে বুঝলাই? ঠিক এইরকম আমি যখন মন হবে আমি কীর্তন করবো, ছোটবেলাকে চেষ্টা আর কি, ছোট বালকের চেষ্টা। আমি পাঠ হচ্ছে, আমি পাঠ শুনতে যাবো, হচ্ছে কীর্তন করতে হচ্ছে, লীলা কীর্তন হচ্ছে, যাবো। যখন যাব বলছি তখন ভগবান খুশি হয়ে যায়। খুশি হইয়া তোর কান্ডে অপ্রাকৃত করে দেয়। ভগবান অপ্রাকৃত করে দিবে কান, তবে না শুনবে। আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ কুল বাজাইব মনে করছি না, ছোট ছেলের চেষ্টা যেমন কুল বাজাইব, ভগবান বাহ খুশি। ভগবান খুশি হইয়া তোর হাত অপ্রাকৃত করে দিব, তখন হাতে বাজাইব, না বাজাইতে পারবে না। বুঝলেন? আমি হরি কথা বলবো, বলবে, ভগবান খুশি হয়ে গেল। বল বল বল, আমি তোর মুখ রে, তো মুখ তো গন্ধ প্রাকৃত, আমি অপ্রাকৃত করে দিব তোর মুখ। হরে কৃষ্ণ বল, কীর্তন কর। তখন আমরা বলতে পারি, গাইতে পারি, শুনতে পারি, দেখতে পারি। ভগবানও যখন অপ্রাকৃত করে দিব তখন, এর আগে পারবো না। ছোট বালক যেমন লাভ করে উঠবার জন্য বাবা তাদের খুলে লয়, এইরকম অপ্রাকৃত ভগবান আমাদিগকে এই শরীরকে অপ্রাকৃত করিয়া দিবেন। তখন আমরা শুনবো, তখন বলবো, তখন দেখবো, তখন বুঝছো নি? এর অর্থ হইল কি, অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। হঠাৎ বোঝা গেল না? অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর। আমি ব্যাখ্যা করলাম, বুঝলাইনি? তোমরা ভগবান এইরকম, যে শুনতে চায় তার কান অপ্রাকৃত হয়ে, যে বলতে চায় মুখ অপ্রাকৃত করে যায়, সমস্ত দেহকে অপ্রাকৃত করে যায়।
কান মুখ চোখ নাই, সমস্ত দেহত ভগবান প্রসন্ন হইয়া যা অপ্রাকৃত হইয়া যায়। তার জন্ম আর মৃত্যু আছে নাকি? তার জন্ম মৃত্যু নাই। বলে দেখিতে মরে, অসাধুরা মরে না, অসাধুরা মরে। সাধু যদি অপ্রাকৃত সাধু এ মরে কেন? মরে দেখতে এক সমান, সাধুও মরে অসাধুও মরে, দুইজনই সীতায় বর্ষ করা হয়, কিন্তু অনেক পার্থক্য আছে। তফাৎটা জানো কিরকম? তফাৎটা হইল বিড়াল ছিল নি, বিড়াল যেটা বিল্লি বলো, বিল্লি কি করে তার যখন ইন্দুরকে ধরে, ইন্দুর ছিল নি শুয়া, শুয়ারে যখন ধরে না, যখন ধরে তার প্রাণ থাকে নাকি? শুয়াকে যখন ধরে সঙ্গে সঙ্গে তো মারি ও মোরা ওটা লইয়া যায়, ও তো ওদিন লইয়া লইয়া ও মোরাটারে লইয়া যাচ্ছে, মোরা শুয়া শুকা শুকা না শুয়া 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 কে লইয়া যায়। আচ্ছা ও তো লইয়া গেল, ও 2 দিন আগে একটা বিড়ালে দল লইয়া যায়। আচ্ছা তার বাচ্চাকে তো ধরে ও ইন্দুরের মতো, নিজের বাচ্চাকে ধরে। হ্যাঁ, তার নিজের বাচ্চারে কি করে কোথায় নিয়ে রাখবো, কোথায় ভালো জায়গা আছে? বাচ্চায় কষ্ট পায় না, ইন্দুরের মতো দেখা যায় না, দেখা যায় না, শুয়ার মতো দৌড়ছে। সে বাচ্চাটা মরে না, বাচ্চার সুখে থাকে আর শুয়া মরে যায়, দেখে দেখা যায় সমান। বিড়ালি যখন ধরে ইন্দুরকে যেরকম ধরে বাচ্চাকে এরকমই ধরে, কিন্তু বাচ্চাটা সুখে থাকে, মরে না, আর ইন্দুরটা মরে যায়। বুঝছেন কথা? তো এইরকম যারা যারা অসাধু এদের শুয়াগার মতো জমে টানি টানিয়া নরকে নিয়ে যায়, নরকের বুক নরক। আর সাধু যারা, আমার মতো সাধু নাই, সাধু সত্যকার সাধু যারা, তারা ইন্দুরের বিড়ালের বাচ্চার মতো নিয়ে যায়, বাচ্চারাও মরে। ইন্দুর যেমন মরে, বাচ্চা যেমন বাচ্চা সুখে থাকে, আর ইন্দুরটা মরে যায়। সেই সাধুরা রে ভগবান কি করে, ও বিড়ালের বাচ্চার মতো নিয়ে যায়, নরকে দেয় না, রাজা রানীর সরণে নিয়ে রাজা রানীর সরণে নিয়ে দেয়। দেখতে দেখা গেল মোরা এক সমান, একটা যায় নরকে আর একটা যায় রাজা রানীর সরণে। বুঝছেন? এখন সাধু যখন হয়েছ, যখন ডুব দিছ মানিক তুলো, যখন ডুব দিছ মানিক তুলো, অর্থ বুঝছনি? যখন মালা তিলক দিছ বদনাম করিও না, মালা তিলক দিছ বদনাম করিও না, তার সম্মান রাখো, রাধারানীকে প্রসন্ন করো। যা কিছু করি রাজা রানীর সেবা, রাধা গোবিন্দের সেবা। আমরা নিত্য দাস, দাস কি করে? প্রভুর সেবা করে। প্রভুর সেবা ছাড়া আর কোনো কাজ আছে তার? তার ব্যক্তিগত কোনো কাজ নাই। আমরা হইলাম নিত্য দাস, নিত্য দাসের কাজ কৃষ্ণ সেবা করা। কৃষ্ণ সেবা করব, আমার আবার আসলো কথা থাকিয়া, আমার যে বলি কিরকম আমার বলি জানো? রাধে রাধে। আমার বলি না, আমার তো নাই,
আমি কৃষ্ণ দাস, সে তো কৃষ্ণের না, সে আমি আমার বলি কেন? আমার বলি যেমন এরকম, কৃষ্ণের গরুগুলি রাখতে গেলাম না, কৃষ্ণ গরুগুলি আমার গরু আছে না, আমার কাছে গরু রাখিয়া কৃষ্ণ চলে গেল রাধাকুণ্ডে, রাধা রানীর কাছে। কৃষ্ণের গরু আমি রাখছি, বলে এই আমার গাড়িটা নিয়ে আয়। হ্যাঁ, কৃষ্ণের গাড়িটা তুমি বললো আমার, এই আমার বলতে লাগে এই সময়, আমার না বলবো নাকি? কৃষ্ণের গাড়িটা নিয়ে আয়, তো সুন্দর লাগে না কথাটা। এই আমার গাড়িটা নিয়ে আয়, আমার তখন ভিতর জানি এটা কৃষ্ণের, মনে রাখতে লাগবে এটা কৃষ্ণের। তো আমরা এই জগতে আমার বলি না, আমি বলি, মনে রাখতে হইব আমার নাই কিছু, কৃষ্ণের। আমি কৃষ্ণের দাস, এগুলি মনের কাজ, বুঝছো? মনের কাজ, মনে রাখিও, স্মরণ রাখিও। হরি বল, হরি বল, বড় করলাম, কোনো কাজে লাগে যদি, আমার তো কাজে লাগে না, তোমরা যদি লাগে যায়, তোমরা কাজে যদি লাগে তো আমারও কল্যাণ হবে। এই যে ধর্ম আচরণ আমি করতে পারি না, তোমরা করো। অর্থাৎ আমি যে বললাই কেন বলে বলি, এগুলি কথাগুলি তো মিথ্যা নয়, কথাগুলি তো ভগবানের কথা বললাম না, শাস্ত্রের কথা বললাম, উপদেশের কথা বললাম, এই কথাগুলি তো মিথ্যা হইতে পারে না। এই কথাগুলি তোমরা সত্য, কথাগুলি গ্রহণ করো। তুমি করো নাকি? না, আমি করি না, আমার আচরণ নাই। আমার আচরণ নাইতে কেন করো? আমার আচরণ গ্রহণ করিও না, আমার কথা গ্রহণ করো। আচরণ তো আমার নাই, আমি হইলাম জগাই মাদাই হইতে পাপিষ্ট। আমি জগাই মাদাই হইতে আমি সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে আমি সে লবিষ্ট। বাংলা বুঝনি? হিন্দিওয়ালা মানুষ। পুরুষ জগাই মাদাই হইতে আমি সে পাপিষ্ট, এটা বোঝা গেল। জগাই মাদাই আসিল, পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। আর পুরুষ মানে বিষ্ঠা মধ্যে কীট থাকে না, কৃমি, এই কৃমি হইতে আমি নিকৃষ্ট। এটা মুখস্থ কথা নাকি? বলে মুখস্থ না, সত্য কথা বলছি। কৃমি থেকে নিকৃষ্ট আমি কেন? কৃমিও বলছে আমারে, এই দুরাচার। আমার দুরাচার গেল কেন? তুমি তো সত্যই দুরাচার। আমার গালি দেয় কৃমি, কৃমি গালে কেন? গালি দেয় কেন আমারে? তুই যে বাঁচিয়ে আস, তোরাকে বাঁচাইছে, না খাইলে বাঁচবে? খাইয়া তো বাঁচিয়ে আস, খাস না খাইলে তো মরে যাবে। কি খাস? প্রসাদ খাইয়া আমার প্রসাদে আমার জীবন রক্ষা করে। মিথ্যা না সত্য? প্রসাদ খাই বলি তো আমি বাঁচিয়ে আছি। আর এই প্রসাদের আমি কি করলাম? প্রসাদে আমার জীবন রক্ষা করার জন্য বিষটা হইল না, আমার জীবন রক্ষা করলো প্রসাদে। আর এই প্রসাদের আমি বিষটায় পরিণত করে দিলাম, বুঝছো নি? তখন ও বিষটার কৃমি আমার গালি দিল, তুমি তোর জীবন রক্ষা করলো প্রসাদে, আর সেই প্রসাদের তুই
বিষটা বানাই দিলে তোর মতো দুরাচার কে আছে। আর আমি মানে কৃমি বলছে আমি এই এই বিষটাকে সুগন্ধি করছি, সুগন্ধি করতেছি, মাটিতে মিশাচ্ছি। আমি বড় না তুই বড়, কিন্তু মানুষ হইয়া শ্রেষ্ঠ না আমি নিকৃষ্ট? কৃমি হইয়া নিকৃষ্ট না, কৃমি শ্রেষ্ঠ, আমি নিকৃষ্ট। হইল নি প্রমাণ? কৃমি শ্রেষ্ঠ আর আমি নাম নিকৃষ্ট। এই জন্য শাস্ত্রে বলে দিল জগাই মাদাই হইতে আমি সে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে আমি সে লবিষ্ঠ, মোর নাম যে শুনে তার ভাব হয়। এমন নিকৃষ্ট আমি, আমার নাম শুনলে পাপ হয়। এটা আমার কথা কিন্তু বলছি সব। আমার নাম শুনলে পাপ হয়, আমার নাম বললে পুণ্য কয়। এমন পাপিষ্ঠ আমি, কেবা কৃপা করে একমাত্র নিতাই বিনা এ তিন জগতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,